জামাতের পক্ষ থেকে অনেকবারই বলা হচ্ছে বর্তমান সরকারকে ভারতের দালাল, এ ধরনের কথা, দোসর, এ ধরনের কথা আমরা শুনেছি। কিন্তু আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী উপদেষ্টা তিনি ডক্টর জাহিদুর রহমান তিনি আসলে দিল্লিতে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে বাধার মুখে পড়লেন। তিনি একসময় পরবর্তী দিন নিজে সিদ্ধান্ত নিলেন, তিনি নিজে চলে আসলেন। এর মধ্য দিয়ে আসলে কি বার্তা দেয়? এখনো আপনারা বলবেন ডক্টর জাহিদুর রহমান বা এই সরকার ভারতের দালাল? না, আমি একটু আগে ওনার কাছে শুনি, ব্যারিস্টার শাহরিয়ার কবির আপনার মন্তব্য শুনি একটু। প্রথম জিনিস হচ্ছে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। ভারত যে আপনার, আমি বারবার যেটা বলি, ভারত কোনদিন আপনার বন্ধু না, শত্রু, এটা চিন্তা ভুল করেন না। এবং ডক্টর জাহিদকে অপমান না, আপনাকে আমি ব্যক্তি জাহিদ কিন্তু ওখানে যাইনি, আবার বলে দিচ্ছি, আমি ডক্টর জাহিদ গেলেও তাকে ফিরায় দিল এতে আমার কিছু যায় আসে না। কিন্তু উনি যাচ্ছে কি, উনি একটা রাষ্ট্রীয় একটা সম্মেলনে যাচ্ছে, উনি ব্যক্তিগত সফরে কিন্তু যায়নি, ব্যক্তিগত পাসপোর্ট নিয়ে গেলেও। তার মানে ওনাকে অপমান করা মানে এদেশের সমস্ত মানুষকে অপমান করা। সেকেন্ডলি, ডক্টর জাহিদ ব্যক্তিগতভাবে ভারতের অনেক কিছুতে অনেক বক্তব্য দেয়, যে বক্তব্যকে আমি সমর্থন করি না। সেজন্য আমি বলি আপনি এখনো বুঝতে ব্যর্থ হচ্ছেন যে ভারত আমাদের শত্রু। এবং আমি আশা করি এবারে হয়তো তার সেই শুভ বুদ্ধির উদয় হবে, যে সে বলবে যে না, আর দয়া করে আর একটা জিনিস আপনাকে বলি, ভারত না, বিরোধী দল সরকারকে চাপে রাখতে চায়। তার কি ধরনের বক্তব্য থেকে আপনি এটা বলছেন? কারণ তিনি আমাদের অনুষ্ঠানে কয়েকদিন অনেকবার এসেছেন, তার আপনি বক্তব্য ওইটা না, বরাবরই ওই যে চেয়ারে বসে থেকে কয়েকদিন আগে বলছে ভারতের সাথে আমরা সুসম্পর্ক চাই, ভারতের সাথে ফ্যাসিলিটেট করতে চাই। কিন্তু সেটা তো এটা উল্লেখ করেছেন ন্যায্যতার ভিত্তিতে। বর্ডারের পুশিন নিয়ে বলছে ভারত ওটা ইচ্ছাকৃত করেনি। এটা কি ধরনের কথা? পুশিন করতেছে আর ডক্টর জাহেদ বলতেছে এটা ভারত ইচ্ছাকৃত করেনি। আচ্ছা, এটা কি ধরনের কথা? এই মন্তব্য যেটা আপনি করলেন, আমি এই মন্তব্যটি শুনিনি, সুতরাং এই বিষয়ে আমি কমেন্ট করতে পারছি না। এম এ আজিজ, আমি আপনার মন্তব্যটি শেষ করতে চাই, সময় একেবারেই নেই। না, দেখেন, এই যে এখন যে পুশিন করতেছে, এর সব ভয়াবহ ঘটনা অপেক্ষা করতেছে বলে আমার কাছে মনে হচ্ছে। কারণ ভারত বলছে, ভারতের ওই যে কি কামার নিরাপত্তা বিশেষজ্ঞ, তিনি লিখেছেন, একাধিকবার লিখেছেন যে তারা চিকেন নেক নিয়ে আলাদা করতে, হ্যাঁ, চিকেন নেক হলো 20 থেকে 22 কিলো, সুতরাং এটাকে 150 কিলো করতে হবে। তার জন্যে রংপুরকে দখল করতে হবে, রংপুরকে আনতে হবে, এটা রংপুরকে কিনতে হবে $25 বিলিয়ন দিয়ে। এবং আমাদের যাদের বাংলাভাষী মুসলমান তাদেরকে রংপুরে ঢুকাই দেবে, আর রংপুর থেকে হিন্দু এনে আজকে অমিত শাহ ভারতে নিয়ে যাবে, টেক্সাসের মতো কিনতে চায়। এবং ওখানের বুদ্ধিজীবী বুদ্ধা সবাই এটার পক্ষে বক্তব্য রাখতেছে। সুতরাং এই যে একটা দেশ যে তাদের যে পুশিন করার কথা বলতেছে, তারা বলে যে এই যে যুক্তরাষ্ট্র যেমন আপনার ফ্রান্সের কাছ থেকে আপনার লুসিয়ানা কিনছিল, ওরকম কিনতে বলে। তো এখন যদি কিনতে না রাজি হয় বাংলাদেশ, তাহলে সামরিক শক্তি ব্যবহার করতে হবে, ওটা দখল করে নিতে হবে। আজকে আমরা চাঁপাইনবাবগঞ্জের উপজেলায় বিএসএফ এর পুশিন কার্যক্রমের সহায়তার জন্য 7 বাংলাদেশিকে আপনার আটক করা হয়েছে। এখানে বর্ডার গার্ড, বিজিবি এই কাজটি করেছে। মানে সেক্ষেত্রে আসলে কোনো বাংলাদেশি পুশিনে সহযোগিতা করছে, বিষয়টাকে কিভাবে দেখেন আপনি? না, দেখেন, বাংলাদেশে বর্ডারে যারা জনগণ, তারা তো বিজেপিকে সাহায্য করতেছে, আর আমাদের বিজেপি কিন্তু ভেরি স্ট্রং, কারণ তাদের নেতৃত্ব হলো আর্মি। বিএসএফ আর বিজেপির মধ্যে অনেক পার্থক্য, 1:5, কিন্তু ওদের সৈন্য অনেক বেশি। হ্যাঁ, বিএসএফ ওদের অনেক বেশি, ওদের টাওয়ার আছে, এই আছে সেই আছে, আমাদের এরা রাস্তায় ঘুরে বেড়ায়। এই জন্য শেষ করে দিতে হবে।